আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ সম্পর্কে বলছেন যে মানুষকে যে সুদ নিঃস্ব করে দেয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা রুমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, মূলত আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না, বরঞ্চ আল্লাহ বলছেন তোমরা যেটা দান করো, যেটা যাকাত দাও, এই যাকাতটা বৃদ্ধি পায়, সুদ কখনো বৃদ্ধি পায় না। সুদ সবসময় সংকীর্ণ হয়ে যায়, সুদ মানুষকে নিঃস্ব করে দেয়। যারা সুদ খায়, সুদের পরে টাকা লাগায়, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে তারা অনেক ধনী হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে, মূলত আল্লাহ বলছেন না, তারা ধনী হচ্ছে না, তারা কামিয়াব হচ্ছে না, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা হয়তো বা দেখছি যে অনেক কিছু করছে, আল্লাহ বলছেন যে না, তারা অনেক কিছু করছে না, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে।